বেহুলা লক্ষিন্দরের মেলায় সেকেন্ডে আমাদের এখানে হচ্ছিল নাচের অনুষ্ঠান। তো যাই হোক, এখন আমরা যাব ফুচকা খেতে। বাড়িতে ছোট কাকি ওরা বেড়াতে এসছে। তো কাকি ভাই আর আমার এক কাকার মেয়ে ওদেরকে নিয়ে যাব হচ্ছে ফুচকা খাওয়াতে। 6 থেকে 7টা ফুচকা স্টল বসেছে, তারপরও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে ফুচকা খাওয়ার জন্য, তাও প্রায় আধা ঘন্টা ধরে। তো যাই হোক, আধা ঘন্টা পর লাইনে গিয়ে ফুচকা খাচ্ছি, কিন্তু তাও আবার ফুচকাগুলো নরম ছিল, ভালো ছিল না। তো যাই হোক, কি আর করা যাবে, এতক্ষণ ধরে লাইন দিয়ে যখন খাচ্ছি খেতে তো হবেই। তো তারপর মা, কাকি, ভাই সবাইকে আর কি পাঁপড় ভাজা খাওয়াচ্ছিলাম। এর মধ্যেই কাকার ছোট ছেলে বলছে যে ও পাঁপড় ভাজা খাবে না, ও খাবে কোল্ড ড্রিঙ্কস। তো সেই কারণে বর কোল্ড ড্রিঙ্কস কিনে দিল। তো তারপরে আর আমার আরেক ভাই বলল যে ও আম, লস্যি খাবে, তো সেই কারণে ওকে লস্যি খাওয়ানো হচ্ছিল। মানে সেকেন্ড ডেটা আমাদের এইভাবেই কেটেছে। আর এদিকে দেখো পুচকু কিভাবে খাচ্ছে পাঁপড় ভাজা, ছোট্ট একটা টুকরো নিয়ে আর কি মানে ঠাম্মির কোলে বসে আরামসে আর কি ঘুরছে আর পাঁপড় ভাজা খাচ্ছে। আর মেলাতে যে জুস গুলো বিক্রি করে ওগুলো দেখতেই সুন্দর লাগে, দেখলে মনে হয় যেন অনেক বেশি টেস্টি হবে খেতে, কিন্তু একদমই না। বিশেষ করে অরেঞ্জ জুসটা তো একদমই ভালো লাগে না। তো বরমশাই আবার অরেঞ্জ জুসটাই কিনেছে, তো আমি একটুখানি খেয়ে দেখছিলাম, তো একদমই ভালো না খেতে। সেই কারণে একটুখানি খেয়ে আর কি ওকে দিয়ে দিয়েছে। আর ও কিনেছে তো বড় গ্লাসগুলোই কিনেছে। এদিকে নিজেও শেষ করতে পারছে না, আমাকে তো জোর করে দুবার খাইয়েছে, আমার তো আর ভালো লাগছে না। সেই কারণে এখন নিজেও মানে ফেলতেও পারছে না, খেতেও পারছে না, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।